ভোটটা কি করবে? নিজেদের মধ্যে ভাগ করে নেবে, নিয়ে শুভেন্দু অধিকারীকে জেতাবে। এই জন্যই তাদের প্ল্যান করে রেখেছে যে আর শুভেন্দু অধিকারী 5 বছর ধরে আপনাকে গালাগালি, খিস্তি, অসভ্য ভাষায় কথাবার্তা, রোহিঙ্গা, জিহাদি যা ইচ্ছা বলবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। আর ভোটের সময় বলবে এই শুভেন্দুকে হারাতে হবে, এত বড় বড় কথা বলে। আরে শুভেন্দু অধিকারী এতক্ষণ তো জেলের মধ্যে থাকা দরকার ছিল। যেভাবে মুসলমান সমাজ সম্পর্কে, যেভাবে আমার আর পরিতোষ পরামানিক বাবুর যে ঐক্য আছে সেটাকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য, সাম্প্রদায়িক শক্তির হাত ধরে সকাল বিকাল যেভাবে নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে বাজে মন্তব্য করছে, এতক্ষণ শুভেন্দু বাবুকে মমতা ব্যানার্জির উচিত ছিল ধরে জেলের মধ্যে রাখা। কিন্তু রাখেনি কেন? শুভেন্দু বাবুকে যদি ধরে জেলের মধ্যে রাখে তাহলে ভয়টা দেখাবে কে? আর ভয়টা না দেখালে মুসলমানদের বোকা বানাবে টাকে। হচ্ছে মেন, এখানে বুঝতে হবে। আমিও আজকে আপনাদের বলবো, কাম চিহ্নে ভোট দিয়ে জিতাবেন, আপনাদের ইচ্ছা, দেবেন কি দেবেন না। কিন্তু গুটি কয়েক বিষয় আপনাকে ভাবতে হবে। কেন আমি এই কথা শুরুতে বললাম? আপনি কাকে ভোট দেবেন? এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি, ভুলেও আমরা পদ্ম ফুল চিহ্নতে আমাদের হাতটা যাবে না। আমাদের গলায় ছুরি ধরলে, কানে বন্দুক ধরলেও আমরা শুভেন্দু অধিকারীকে ভোট দিতে পারবো না। তাই তো নাকি ভাই? ওর বিরুদ্ধে আমরা ভোটটা দেবো। তাহলে ওর বিরুদ্ধে এখন ভোটটা কাকে দেবেন? অপশন আপনার কাছে 2-3টে রাখা হয়েছে। তৃণমূল অপশন দিয়েছে পবিত্র কর মহাশয়কে। যে পবিত্র কর মহাশয় টিকিট পাওয়ার 1 ঘন্টা আগে বিজেপি ছিল, এবং যে পবিত্র করের মুখ থেকে সাম্প্রদায়িক কথা শুনলাম, এখানকার মুসলমান সম্পর্কে যা ইচ্ছা তাই বলল, সে 1 ঘন্টার মধ্যে ধোয়া তুলসী পাতা হয়ে গেল, সাধু পুরুষ হয়ে গেল। সে নাকি আবার এই নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপির হাত থেকে মুসলমানদেরকে নাকি রক্ষা করবে। বুঝতে পারছেন কি বলছি? অপশন দিয়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন, যে টিকিট নেওয়ার জন্য 1 ঘন্টা আগে পরে দল চেঞ্জ করে নিল, তাকে যদি আপনি ভোটে জেতান, আর শুভেন্দু বাবুদের বস অমিত শাহজি, নরেন্দ্র দামোদর দাস মোদীজি যদি বলে বেটা তুই তো আমার ঘরের ছেলে, ঘরে ফিরে আয়, তোকে দরকার লাগলে আমি রাজ্যসভা থেকে কেন্দ্রীয় মিনিস্টার বানাবো, তাহলে পবিত্র কর সাহেব থাকবে না, চলে যাবে? আপনারা গ্যারান্টি নিতে পারবেন? চলে যেতে পারে তো? তাহলে আপনার ভোটটা কোথায় যাবে? বিফলে যাবে তো। আমি আবারও বলছি, চলে দেবেন, না হলে দেবেন না। আমি জোর করাতে পারবো না। শুভেন্দু বাবুর মতো অত টাকাও নাই, রাত্রেবেলা বাড়ি ঢোকে শুনছি নাকি টাকা পৌঁছাচ্ছে। সত্যতা নেই, মানে সূত্র মারফত জানতে পারছি। এই বাবুরা, আস্তে বাবা, আস্তে, ঠেলাঠেলি করুনি, বিপদ হয়ে যাবে। লাস্টে কেস আমি খাবো? আমাকে কেস খাবার ইচ্ছা যাচ্ছে তোমাদের? এমনি 17টা কেস দিয়েছে আমার নামে, বুঝলে? আবার একটা কেস খাবে? যেটা বলছিলাম, একটু ভাবতে হবে আপনাদের। এখন প্রশ্ন হতে পারে যে এখানে সবে মেরাজ খান সাহেব কত ভোট পাবে? সব যদি মুসলমানরা ভোট দিয়ে দেয় তাহলে তাও কি জিততে পারবে? এই প্রশ্নটা ছড়াতে পারে।